আলহাকুমুত তাকাসুর, কিসের প্রাচুর্যের লোভে তুমি আমার রবকে তুমি ভুলে গেছো। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এ আসমান এবং জমিন এটার মালিক একমাত্র আমি। লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আমি রব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, সমস্ত ক্ষমতার অধিকারী তিনি চিরঞ্জীব। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সমস্ত আসমান এবং জমিনের মালিক, তাকে নিজের মন থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে ডাকতে হবে। সমস্ত প্রশংসা আসমান এবং জমিনের ভিতরে যা হবে শুধু রবের হবে, এর বাইরে কারো প্রশংসা চলবে না। আল্লাহ তাআলা হাত্তা যুরতুমুল মাকাবির, কতক্ষণ তোমার এই প্রতিযোগিতা প্রাচুর্যের লোভে দৌড়াবা? কবর পর্যন্ত। শয়তান যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তখন সে আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন তুমি আদমকে সিজদা করো। তখন শয়তান কি বলল? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান তার যুক্তি পেশ করল, আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এবং সে আল্লাহ তাআলার সাথে এভাবে কথা বলল, আর আরাইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইহি, এই শয়তানকে কেন, এই আদমকে কেন আমার উপরে সম্মানিত করা হলো? কারণ আমি হচ্ছে আগুনের তৈরি, আগুনের কাজ হচ্ছে উপরের দিকে ওঠা আর মাটির কাজ হচ্ছে নিচের দিকে যাওয়া। তখন আল্লাহ তাকে আদেশ করলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন আদমকে সিজদা করো, আর ফেরেশতা ছাড়া আর শয়তান ছাড়া সবাই আদমকে সিজদা করলো। আর শয়তানের যুক্তি কি হলো? শয়তান বলল, আমি কেন তাকে সৃষ্টি করব, আমি কেন তাকে সিজদা করব? কেন সিজদা করব না? একমাত্র কারণ হচ্ছে সে হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছে আগুনের তৈরি। অথচ আল্লাহ তাআলা ফয়সালা করে ফেলেছেন আদমকে তোমার সিজদা করতে হবে, আদমকে তোমার থেকে সম্মানিত বানানো হয়েছে, কেন তুমি আদমকে সিজদা করবে না? তার যুক্তি ছিল সে মাটির তৈরি আর আগুনের তৈরি। আর এই যুক্তি যখন সে পেশ করা শুরু করলো আর আল্লাহ তাআলার ফয়সালার উপরে তার কথা চলে গেল, সে যখন এই বোকামিতে নিমজ্জিত হলো, আল্লাহ তাআলা তাকে কি করলেন? ধ্বংস করে দিলেন। আর তখন সেই চ্যালেঞ্জ ছুড়ে বলল, কি বলল? ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউ যায়্যিনান্নাহুম ফিল আরদি ওয়া লা উগয়িয়ান্নাহুম আজমাইন। শয়তান তখন শত্রুর মতো আচরণ করা শুরু করলো, এই আদম, যার কারণে আমি ধ্বংস হয়েছি, আমিও তাকে ধ্বংস করব। কিভাবে ধ্বংস করব? দুনিয়াতে যত জিনিস আছে সবগুলারে সজ্জিত করব, সুন্দর রূপে আদমের সামনে পরিবেশন করব, নারীকে তার সামনে পরিবেশন করব, বাড়ি তার সামনে পরিবেশন করব, এবং তাকে এটা বুঝাবো এটা ছাড়া তুমি সফল হতে পারবে না। তুমি একজন সুন্দরী রমণী লাগবে, তোমার কয়েকজন গার্লফ্রেন্ড লাগবে। লাউ যায়্যিনান্নাহুম ফিল আরদ, দুনিয়ার প্রত্যেকটা জিনিস তাদের সামনে আমি সুন্দর সাজিয়ে উপস্থাপন করব তাদেরকে তাদের রব থেকে সরানোর জন্য। ওয়ালা উগয়িয়ান্নাহুম আজমাইন, আমি প্রত্যেক আদম সন্তানকে ধ্বংস করব এবং জাহান্নামের পথ দেখাবো এবং জাহান্নামে নিয়ে যাব। পরবর্তীতে সে একটু সজাগ থাকে, বলল যে সব আদমকে তো আর ধ্বংস করা যাবে না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, ওই সমস্ত আদম সন্তানকে, ওই সমস্ত মানুষদেরকে ধ্বংস করা যাবে না যারা আল্লাহ তাআলার কাছে মনোনীত হয়ে গেছেন। এই জন্য শয়তান সব সময় আমাদের পিছে দুনিয়াকে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করতেছে।
তার মধ্যে আরেক বোকার গল্প বলি, সে হচ্ছে নমরুদ। নমরুদ নিজেকে দাবি করতে লাগলো, আমি যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার কাছে দাওয়াত নিয়ে গেল, তখন সে তফাৎ করতে লাগলো, পার্থক্য করতে লাগলো, তোমার রবের সাথে আর আমার সাথে পার্থক্যটা কি সেটা আমাকে বলো। তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আলম তারা ইলাল্লাযী হাজ ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, তুমি দেখো না ইব্রাহিমের সাথে তার রবের ব্যাপারে ওই ব্যক্তি তর্ক করছে যাকে আমি রাজত্ব দিয়েছি। সে বলে তোমার রব কি করতে পারে সেটা বল। তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, ক্বালা রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব মৃতকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত করতে পারেন। তখন নমরুদ বললেন, আমিও পারি সেটা। তখন সে কিভাবে উপস্থাপন করলেন ইব্রাহিমের সামনে? তখন সে ইব্রাহিমের সামনে এভাবে উপস্থাপন করলেন, তার কয়েদিখানা থেকে একজন যুবককে এনে ছেড়ে দিলেন, এটাকে আমি মৃত থেকে জীবিত করে দিলাম, আর একজন জীবিত মানুষকে এনে সে হত্যা করলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম فإن الله يأتي بالشمس من المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله। তখন নমরুদ বলল, তুমি আর কি বলবে, কি চ্যালেঞ্জ ছুড়ে দিবে আমার প্রতি? তখন নমরুদের কাছে আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আমার রব পূর্ব থেকে সূর্য উদিত করে, পশ্চিমে অস্তমিত করে, তুমি যদি সক্ষম হও তাহলে পশ্চিম থেকে উদিত করে দেখাও। তখন কাফেরগণ নমরুদ ফাবহিতাল্লাযী কাফার, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। এটা তো আর করা সম্ভব না, এটা তো আর কোনো পক্ষেই সম্ভব না। তখন আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, যত জালিম সম্প্রদায় আছে যারা আল্লাহ তাআলার বিরুদ্ধাচার করেছে, এই দুনিয়ার মোহে পড়ে। নমরুদ আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ কেন করেছে? নমরুদ আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ একমাত্র কারণে করেছে, দুনিয়ার ভালোবাসার কারণে, দুনিয়ার ক্ষমতার কারণে। তো আল্লাহ তাআলার বিরোধিতা করার কারণে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। অর্থাৎ আজকে আমরা যারা আল্লাহ তাআলা বিরোধিতা করব, দুনিয়ার কারণে আল্লাহ তাআলাও আমাদেরকে এভাবে ধ্বংস করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلنا حسيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনটা কেমন? আসমান থেকে পড়া বৃষ্টির পানির মতো। এই পানি দ্বারা দুনিয়াতে উদ্ভিদ উৎপন্ন করি, এখন সেখান থেকে মানুষ এবং হায়াওয়ান জানোয়ার খায়। কিন্তু আমার যখন জমির মালিক, ভূমির মালিক যখন মনে করে এই পৃথিবীতে এই জমিটা আমার হয়ে গেছে শস্য শ্যামল দেখে, তখন আল্লাহ তাআলা বলেন, আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনা হাসিদান কাআল্লাম তাগনা বিল আমস কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়াতাফাক্কারুন। এবং তখন দিনে এবং রাতে আল্লাহ তাআলার আদেশ চলে আসে, সাথে সাথে আপনি যে উৎপন্ন ফসল দেখেছেন রাতে এমনভাবে প্লাবন হলো, সব ধ্বংস হয়ে গেছে। তো আল্লাহ তাআলা এই কথা দিয়ে বুঝিয়েছেন, আমার আদেশ আসা মাত্রই সব ধ্বংস হয়ে যাবে। আর পৃথিবীর দুনিয়ার জীবনটা এইরকম তুচ্ছ, আজকে আছে তো আপনি কালকে নেই, এটা ফসলের দ্বারা উদাহরণ করে আল্লাহ তাআলা বলছেন। আর তোমার চোখে দেখেছো সবুজ শ্যামল ফসল, এটা আজকে দেখেছো কালকে নাই, তুমিও আজকে আছো হয়তো কালকে থাকবে না। তোমার পৃথিবীর জীবন যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াতে বলেন, ওয়াদরিব লাহুম মাতালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাযরুহু আর-রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ তাআলা বলেন, আসমানের পানি নিয়ে যে পৃথিবীটা দেখেছো, এর দ্বারা যে পানির দ্বারা যে ফসল উৎপন্ন হয়েছে, এটা একটা খড়কুড়ার মতো। যখন বাতাস আসবে
বড় প্লাবন আসবে, এভাবে এটা উড়ে যাবে। তোমার জীবনকে তুমি যদি মনে করো দুনিয়াতে তুমি স্থায়ীভাবে বসবাস করবে, তাহলে তোমার এই ধারণাটা ভুল। যে কোনো মধ্যে খড়কুড়ার মতো যেমন ফসল ফলাদি উড়ে চলে যায়, তুমিও যে কোনো মধ্যে চলে যেতে পারো। ওয়াকানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, সমস্ত কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। দুনিয়ার জীবনটা হচ্ছে খেল তামাশা ছাড়া কিছুই না, আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। যদি তোমরা জানতে যে আখিরাতের জীবন হচ্ছে শ্রেষ্ঠ জীবন। দুনিয়াতে জীবনটা ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে আছে আবার শেষ হয়ে যাবে, এটা কখনো চিরস্থায়ী হবে না। এই জন্য পৃথিবীতে আসার পরে আল্লাহ তাআলা আল্লাহকে চিনার জন্য, দুনিয়ার ভালোবাসা ভোলার জন্য, এই বিষয়ে জানার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটা জিনিস প্রেরণ করেছেন। একটা হচ্ছে রাসূল, আর একটা হচ্ছে কোরআন। দুইটা জিনিসের মাধ্যমে, দুইটার অনুসরণের মাধ্যমে আমরা আমাদের রবকে পেতে পারি। কোরআন যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফিজ জুজাজা। আল্লাহ তাআলা বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। তার নূরের উদাহরণ কি? তার নূরের উদাহরণ হচ্ছে একটা দীপাদারের মধ্যে একটা বাতি, আর বাতিটা কিসের মধ্যে? আল মিসবাহু ফি জুজাজা, বাতিটা কাচের মধ্যে। বাতিটা কিসের মধ্যে? কাচের মধ্যে। আর জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু। আল্লাহ তাআলা বলেন কাচটা দেখতে কিসের মতো? কাচটা দেখতে উজ্জ্বল নক্ষত্রের মতো। আর জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা। আল্লাহ তাআলা বলেন এই বাতিটা কিভাবে প্রজ্বলিত করা হবে? এই বাতিটা জাইতুন গাছের তেল দ্বারা। জাইতুন গাছ কি? আল্লাহ তাআলা বলতেছেন এটা পশ্চিমেও না পূর্বও না। এটা দ্বারা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন একটা মরুভূমির মধ্যে যদি জাইতুন গাছ থাকে, যেখানে সূর্য আসার আলো আসার কোনো বাধা থাকে না, ওই গাছের তেল অনেক স্বচ্ছ হয়। এই স্বচ্ছ তেল দ্বারা এই লাইটটাই, এই বাতিটি কি করবেন? প্রজ্বলিত করবেন, জ্বালাবেন। মানে আল্লাহ তাআলা এই কথা বোঝাচ্ছেন তেলে আগুন লাগার আগে তেলে আগুন ধরে যাবে। এইরকম তেল দ্বারা আল্লাহ তাআলা কি করবেন? এই বাতিটি জ্বালাবেন। এই বাতিটা হচ্ছে আল্লাহ তাআলার কোরআন। তখন আল্লাহ তাআলা বলেন ইয়াকাদু যাইদুহা ইউযি ওয়ালাউ লাম তামসাসহু নার। আগুন লাগার আগে তেল জ্বলে উঠবে। এরকম তেল দ্বারা যখন লাইটটি প্রজ্বলিত হবে, জ্বলবে। নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা। আমি এখানে আপনাদেরকে বুঝাইলাম যে লাইট কত প্রকার হতে পারে। আল্লাহ তাআলা একবার বললেন নূর, নূর মানে আলো। এই আলোটা আবার কাচের ভিতর, আবার এই কাচটা দেখতে আবার উজ্জ্বল নক্ষত্রের মতো। আবার এটা বললেন এই লাইটটা জ্বালানো হবে কি দিয়ে? জাইতুন গাছের তেল। জাইতুন গাছটা কেমন হবে? এমন একটা মাঠের মধ্যে হবে যেখানে সূর্যের আলো পড়তে কোনো বাধা থাকবে না। ওই লাইটের আলো, ওই তেল অনেক স্বচ্ছ হবে। ওইটাতে আগুন, আল্লাহই বলতেছে ইয়াকাদু যাইদুহা ইউদিহু ওয়ালাউ লাম তামসাসহু নার। এই তেল এত স্বচ্ছ, আগুন লাগার আগেই মনে হয় জ্বলে উঠবে। এর দ্বারা এই লাইটটা প্রজ্বলিত হবে। তারপর আল্লাহ বলেন নূরুন আলা নূর, আলোর উপর আলো। অর্থাৎ এখানে এই আলো দ্বারা আল্লাহ কোরআন বুকে বুঝিয়েছেন যার হৃদয়, যার কলবে এই আলো থাকবে, তার হৃদয়টা, তার আখেরাতের পথ চলাটা, দুনিয়ার বিমুখতা হওয়ার কারণ এই মাত্র যদি নূর তার ভিতরে থাকে, তার জন্য আল্লাহকে চিনে এরকম স্বচ্ছ হবে, এরকম স্বচ্ছ হবে। এই এতগুলো লাইট দ্বারা আল্লাহ তাআলা এটাই বুঝাইলেন। আর যার ভিতরে এই কোরআন থাকবে না, আল্লাহ তাআলা বলেন আওকা যুলুমাতিন ফি বাহরিল লুজ্জিন ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ। আল্লাহ তাআলা বলেন যার ভিতরে কোরআন থাকবে না, যে আমাকে অস্বীকার করবে, আমার কোরআনকে বিশ্বাস করবে না, আমার কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, তার হৃদয়টা কেমন হবে, তার জীবনটা কেমন হবে? বলছেন অন্ধকার সমুদ্রের মধ্যে, বুঝেন কথাটা,
অন্ধকার সমুদ্রের মধ্যে আধার পুঞ্জ, অর্থাৎ অন্ধকার, তার উপরে ঢেউর উপরে ঢেউ, ঢেউর উপরে ঢেউ, তার উপরে ঘন কালো মেঘ, যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ। আল্লাহ তাআলা বলেন তার উপর অন্ধকারের পর অন্ধকার, ইয়াকাদু যাইদুহা যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ। আল্লাহ তাআলা বলেন এর উপর অন্ধকারের উপর অন্ধকার, এবং এই অবস্থায় সে যদি নিজের হাত বের করে নিজের হাতও দেখবে না। অর্থাৎ যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে না, তাদের জীবনটাও এরকম অন্ধকার হবে, তারা এরকম অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবে। দুনিয়ার বিমুখতার কারণে যারা দুনিয়াকে লাত্তি বেড়েছেন, দুনিয়ার শান শৌকত এর আশা করেন নাই, যারা চেয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য, এরকম এক বুজুর্গের কথা বলি, বাদশাহ হারুন রশিদের ছেলে। বাদশাহ হারুন রশিদের ছেলে এত আল্লাহওয়ালা ছিলেন, যখন তার বাবা খেলাফতের দায়িত্ব পেলেন, বাদশাহ হলেন, তখন সে বাবাকে ত্যাগ করে অনেক দূরে চলে গেলেন। তো একজন আব্দুল্লাহ ইবনুল ফারাজ আল আবিদ রাহিমাহুল্লাহ বলেন, আমি একদিন বাজারে শ্রমিক ক্রয় করার জন্য গেলাম, শ্রমিক নেয়ার জন্য গেলাম, আমার কাজ লাগবে, রাজমিস্ত্রি কাজ করতে হবে। তো বাজারের শেষ প্রান্তে তাকিয়ে দেখলাম একজন যুবক, একদম রেশমি পোশাক পরা, অনেক দামি পোশাক পরা, চেহারার মধ্যে রাজকীয় ভাব, কিন্তু ছেলেটা খুব দুর্বল। তাকে আমি জিজ্ঞেস করলাম, তুমি কি কাজ করবে? সে বলল, করব। তো তোমার হাদিয়া কত, কত টাকা লাগবে একদিনের শ্রম আমাকে দেওয়ার জন্য? তখন বাদশাহ হারুন রশিদের ছেলে বললেন, 1 দিরহাম 1 দানিক, অর্থাৎ 1 দানিক হচ্ছে 1 দিরহামে 6 ভাগের 1 অংশ, অর্থাৎ সে সপ্তাহে 1 দিন কাজ করে, প্রত্যেক শনিবারে, এবং 7 দানিক সে তার হাদিয়া নেয়, শ্রম নেয়, কিন্তু এই 7 দিনে 7 দানিক খরচ করবে সে। যখন তার আগে কিছু শর্ত দিয়ে দিলেন, আপনি যদি আমাকে কাজে নিতে চান আমার কিছু শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো, আমি জোহরের আজান দেওয়ার সাথে সাথে আমি কাজ ত্যাগ করব। নামাজ পড়ে এসে আবার কাজে লাগবো, আসরের আজান দেওয়ার সাথে সাথে আমি কাজ ত্যাগ করব, নামাজ শেষ করে আসে আবার কাজে লাগবো। এই কথা আব্দুল্লাহ ইবনুল ফারাজ রাহিমাহুল্লাহ বলেন, আমি তার কথায় রাজি হলাম। সে কাজ করতে আসলো, সে কাজ করতেছে, নামাজের সবাই নামাজে যাচ্ছে, পরে সে কাজ শেষ করে চলে গেল। পরে দিন আবার আমি তাকে খুঁজতে গেলাম বাজারে, কিন্তু তাকে পাইলাম না। তখন তার সাথী বর্গ সবাইকে আমি জিজ্ঞেস করলাম যে এই ছেলেটা কোথায়, এই অসুস্থ ছেলেটা কোথায়, ওকে তো আজকে খুঁজে পাচ্ছি না। তখন সবাই এ কথা উত্তর দিলেন, সে সপ্তাহে 1 দিন কাজ করে, সে সপ্তাহে 1 দিন কাজ করবে, শনিবার 7 দানিক সে পারিশ্রমিক নিবে, আর 7 দিন সে আর 6 দিন সে আল্লাহ তাআলার ইবাদত করবে। তাহলে তাকে কোন দিন পাওয়া যাবে? শনিবার। আবার শনিবারে সে আসলো, আসার পরে তাকে খুঁজে নিয়ে গেলেন, এবং তার সাথে সে আগের কন্ট্রাক্ট হলো, আমাকে জোহরের নামাজের সময় দিতে হবে, আসরের নামাজের সময় দিতে হবে। আজকে অনেক কাজ করেছে, করার পরে আব্দুল্লাহ ইবনুল ফারাজের স্ত্রী বলল, ওকে আজকে একটু পারিশ্রমিক বাড়াই দাও। তাকে পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছে, কিন্তু সে নিবে না। আমার 7 দানিক পারিশ্রমিক, আমি এই দানিক 7 দানিক দিয়ে আমি 7 দিন চলবো, আমার এর বাইরে কোনো দরকার নাই। কিন্তু সে হচ্ছে বাদশাহ হারুন রশিদের ছেলে, অনেক বড় বাদশার ছেলে। তারপর সে তাকে আবার আরেকদিন খুঁজতে গেল বাজারে, পেল না। পরে ওই ছেলের খোঁজে তার বাড়িতে গেল, কোথায় থাকে সে সেখানে গেল, অসুস্থ অবস্থায় তাকে পেল, সে খুব অসুস্থ। তো যাওয়ার আগে তাকে কিছু নসিহত করলেন। 1 নাম্বার বলল, আমি যদি মারা যাই, আমাকে আমার গায়ের কাপড় দিয়ে দাফন দিবে। কেন? তোমাকে আমি নতুন কাপড় দিয়ে তো দিতে পারি। বলল, না, নতুন কাপড় দিয়ে কোনো প্রয়োজন নাই, নতুন কাপড়ের হকদার হচ্ছে যারা জীবিত আছে তারা ব্যবহার করে, আমার গায়ে যেটা আছে ওইটা দিয়ে আমাকে দাফন দিয়ে, আমার তাহলে কোনো হিসাব থাকবে না। তবে তোমার কাছে আমি 2টা জিনিস দিয়ে যাই, একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে আমার আব্বা আমাকে একটা আংটি দিয়েছিলেন। এই 2টা জিনিস তুমি বাদশাহ হারুন রশিদের কাছে পৌঁছাই দিবে। দেখেন কত বড় বাদশার ছেলে, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তার রাজ সিংহাসন ছেড়ে
কোথায় গিয়েছেন? কাজ কর্ম করে, মাঠে ঘাটে কাজ করে খেয়ে শুধু একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে পাওয়া। তার কোনো দুনিয়ার কোনো চিন্তা ছিল না, দুনিয়ার কোনো ভালোবাসা ছিল না। তো আল্লাহ তাআলাকে পেতে হলে আমাকে ঠিক দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে, বাড়ির মায়া ত্যাগ করতে হবে, সুন্দর গাড়ির মায়া ত্যাগ করে, সব ত্যাগ করে কাকে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা তাকাসুরের মধ্যে, আলহাকুমুত তাকাসুর, কিসের প্রাচুর্যের লোভে তুমি আমার রবকে তুমি ভুলে গেছো। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এ আসমান এবং জমিন এটার মালিক একমাত্র আমি। লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আমি রব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, সমস্ত ক্ষমতার অধিকারী তিনি চিরঞ্জীব। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সমস্ত আসমান এবং জমিনের মালিক, তাকে নিজের মন থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে ডাকতে হবে। সমস্ত প্রশংসা আসমান এবং জমিনের ভিতরে যা হবে শুধু রবের হবে, এর বাইরে কারো প্রশংসা চলবে না। আল্লাহ তাআলা হাত্তা যুরতুমুল মাকাবির, কতক্ষণ তোমার এই প্রতিযোগিতা প্রাচুর্যের লোভে দৌড়াবা? কবর পর্যন্ত। যখন কবরের মাটি তোমার মুখের মধ্যে ঢুকে যাবে তখন তোমার দুনিয়ার মায়া তোমার থেকে বের হয়ে যাবে। কাল্লা সাউফা তা'লামুন, এটার কখনো নয়, এটার পরিণাম কি হবে সেটা অবশ্যই জানবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয় অবশ্যই জানবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, অবশ্যই তুমি এটা যদি জ্ঞানী হতে অবশ্যই জানতে কত ভয়াবহ হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ ইয়াখিদুল্লাহুন নাস বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা যদি মানুষের অপরাধের কারণে যদি মানুষদেরকে পাকড়াও করতেন, জীব জন্তুকে পাকড়াও করতেন, দুনিয়াতে কেউ বিচরণ করতে পারতো না। আল্লাহ তাআলা সবাইকে একটি নির্দিষ্ট সময় দেন, এই সময় পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ছাড় দেন। ফাইদা জা আজালুহুম ইদা জা আজালুন লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন এই সময় চলে আসে তখন আর কাউকে একমাত্র আগেও যাইতে দেন না, এক বিন্দু আগেও যাইতে দেন না, পিছনেও যাইতে দেন না। আল্লাহ তাআলা বলেন কত ভয়াবহ পরিণত হবে, কেমন হবে। তুমি যদি আমাকে বলে থাকো, তোমাকে আমি স্মরণ করে দিয়ে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামত দিবসের কসম করে বলছি, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আমি নফস আম্মারার শপথ করে বলছি। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি ধারণা করে আমি তাদের অস্তিত্ব সমূহ একত্রিত করতে পারবো না? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, আল্লাহ বলেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বালানা, আমি মানুষের এই আঙ্গুলের মাথা পর্যন্ত একত্রিত করতে সক্ষম। মানুষ যদি মনে করে মরে যাওয়ার পরে শেষ, আল্লাহ বলেন না না, কখনোই না। আমি তুমি মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, আর না, আমি তোমার আঙ্গুলের মাথা পর্যন্ত সঠিকভাবে বানাই দিতে সক্ষম। বালিয়ুরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, এত কিছু দেখার পরও মানুষ পাপাচারে লিপ্ত হয়। বালিয়ুরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা ফাইদা বারিকাল বাসর, আর তারা তিরস্কার করে বলে ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবস কখন সংঘটিত হবে? আল্লাহ বলেন ফাইদা বারিকাল বাসর, কিয়ামতের ভয়াবহ বিভীষিকা দেখে তোমার চক্ষু স্থির হয়ে যাবে। ওয়া খাসাফাল কমার, কিয়ামতের ভয়াবহতার কারণে ওয়া খাসাফাল কমার, চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, আসমান এবং জমিন, চন্দ্র এবং সূর্য একত্রিত হয়ে যাবে। ওয়া ইয়াকুলুল ইনসান আইনাল মাফার, মানুষ বলবে এখন আশ্রয়স্থল কোথায়? কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলবে কোনো আশ্রয়স্থল নাই। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, একমাত্র আশ্রয়স্থল আমার কাছে। যদি তুমি আমার কাছে আসতে চাও, দুনিয়াতে সৎ কাজ করে আসো, দুনিয়ার মায়া ত্যাগ করে আসো, শুধুমাত্র আমার ভালোবাসা নিয়ে আসো, তাহলেই তুমি সফল হবে। আর কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানুষ জাতি,
হে মানুষ জাতি, তুমি ভয় করো আল্লাহ তাআলাকে। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, কিয়ামতের বিভীষিকা ভয়াবহতা এত কঠিন হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। কিয়ামতের বিভীষিকার কারণে, ভয়াবহতার কারণে নারী তার স্তন্যপায়ী শিশুকে ভুলে যাবে, এবং তার ভয়াবহতার কারণে গর্ভবতী নারী তার বাচ্চাকে প্রসব করে দিবে, এবং সমস্ত মানুষকে আপনি মাতাল অবস্থায় দেখতে পারবেন, অথচ তারা মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এবং আল্লাহ তাআলার আযাব অনেক 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 কঠিন। তো সুতরাং যদি আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি এবং আল্লাহ তাআলার পথে চলি, তাহলে আখিরাতে যাওয়া সহজ হবে, সফল হওয়া সহজ হবে, জান্নাতে যাওয়া সহজ হবে। আমি কি বলেছিলাম? আল্লাহকে পাওয়ার জন্য রসুল এবং কোরআন আমাদের একমাত্র পাথেয়। আমাকে কোরআনকে বুকে লালন করতে হবে। কোরআন যদি আমি বুকে লালন করি, আমার জীবন কেমন আলোকিত হবে সেটা উদাহরণ দিয়েছি। আবার যদি এটাকে ভুলে যাই, কেমন অন্ধকার হবে সেই উদাহরণও দিয়েছি। আর এটাকে যদি ভুলে যাই এবং কোরআন থেকে বিমুখ হয়ে যাই, আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে আমার কোরআনের বিরুদ্ধাচার করবে, কোরআন বলে যাবে, তার জীবনটা হবে সংকীর্ণময় এক জীবন। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তখন এবং তাকে কিয়ামত দিবসে অন্ধ করে উঠাবে। সে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ক্বাদ কুনতু বাসীরা, হে রব, আমি তো দুনিয়াতে চোখে দেখতে পারতাম, এখনো কেন অন্ধ? আল্লাহ তাআলা বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, দুনিয়াতে থেকে তুমি আমি রবকে ভুলে গিয়েছো, এখানে আমিও তোমাকে ভুলে গেলাম। অর্থাৎ যদি আল্লাহকে পাইতে হয়, কোরআন আমাকে বুকে লালন করতে হবে। আর যারা কোরআন ছাড়া এবং দুনিয়ার মায়া ত্যাগ করছে, আল্লাহর সামনে দাঁড়াবো, তাদের ব্যাপারে বলে আল্লাহ তাআলা কি করবেন? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তখন কিয়ামত দিবসের শেষ হবে, হিসাব কিতাবের দিন, তারা বলবে, হায় আমার, তাদেরকে তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। তখন তারা বলবে, হায় আফসোস, আজকে যদি আমার আমলনামাটা যদি আমাকে বাম হাতে না দেওয়া হতো, বাম হাতে আমল দেয়া মানে সে জাহান্নামে যাবে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, সে কতটুকু আফসোস করবে, আজকে যদি আমার হিসাবটা আমি না জানতাম। হালাকা আন্নি সুলতানিয়া, যদি আজকের মৃত্যুটা, দুনিয়ার মৃত্যুটা যদি আমার শেষ মৃত্যু হয়ে যেত, মা আগুনা আন্নি মালিয়া, আমার সম্পদ শেষ হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ হয়ে গেল। খুযুহু ফাগুল্লু, তাকে আল্লাহ বললেন, তাকে পাকড়াও করো, শিকল পড়াও। সুম্মাল জাহিমা সাল্লু, তাকে কোথায় ফালাও? জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নামে নিক্ষেপ করে কি বলবে? ইয়ারসালু আলাইহিমা শুআদুম মিন নার, তাদের উপরে জাহান্নামের আগুন ছেড়ে দাও। কেমন আগুন হবে? ধূম্রযুক্ত আগুন হবে, স্বচ্ছ আগুন হবে। ফালা তানতাসিরান, তাদেরকে পৃথিবীর কোন বন্ধু, তাদেরকে তাদের কোন বন্ধু ক্ষমতা সেখান থেকে বের করতে পারবে না। ফাইযা শাক্কাতিস সামাউ ফাকানাত আরদাতান কাদ্দিহান, যখন আসমান ফেটে যাবে, কেউ যদি আসমানের দিকে তাকায়, তখন মনে হবে আসমানে আগুন ধরিয়ে দিয়েছে। ফায়াউমাইযিল লা ইসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান, সেদিন কাউকে তাদের আমলনামা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহু ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, যারা অপরাধী হবে, আল্লামা সাব্বির আহমদ ওসমানী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে লেখেন, তাদেরকে তাদের কপালে চুল ধরে হাড্ডি গুড্ডি ব্যঙ্গে একদম দলা মোচা করে তাদেরকে নিয়ে জাহান্নামে ফেলবে। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন, তুমি না এই জাহান্নামকে অস্বীকার করেছো, যাও আজকে জাহান্নামে। জাহান্নামের মধ্যে তারা কিসের মধ্যে সাঁতার কাটবে? জাহান্নামের মধ্যে তারা সাঁতার কাটবে। কেউ কিসের মধ্যে? আগুন এবং পানির মধ্যে। এবং আল্লাহ তাআলা বলেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, তাদের সেখানে কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। তাদের কি খাবার হবে? তাদের খাবার একমাত্র জাহান্নামীদের গলিত পুষ ছাড়া তাদের কোনো খাবারই থাকবে না। আর যারা নেক আমল করবে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়ে দেন, ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান যাওয়াতা আফনান, যারা সৎকর্ম করবে তাদের জন্য দুইটা জান্নাত রয়েছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন।
সেখানে কি থাকবে? ফীহিন্না কাসিরাতুত তারফ লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। তা সেখানে সুন্দর সুন্দর রমণী থাকবে, হুর থাকবে, গেলমান থাকবে, এবং থাকবে এরকম থাকবে, তারা এত পুত পবিত্র থাকবে। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলতেছেন তাদেরকে আগে কোনো জীব, কোনো প্রাণী, কোনো মানুষ বিবাহ তো করে নাই, তাদেরকে দেখেও নেই। তারা কেমন হবে? কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, তারা হবে ইয়াকুত এবং প্রবালের মতো সুন্দর। ইয়াকুত পাথর অনেক সুন্দর, প্রবাল অনেক সুন্দর, এই পাথরের মতো এরকম সুন্দর হবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেন জান্নাতীদের জন্য নিয়ামত কেমন হবে? আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। তাদের জন্য জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত থাকবে তা কোনো পৃথিবীর কান শুনে নাই, চোখ দেখে নাই, অন্তর কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলা শেষে বলেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালো মানুষের ভালো কর্মের ভালো ফলিত হবে। অর্থাৎ যারা সৎকর্ম করব, দুনিয়ার বিমুখতা করব, অর্থাৎ দুনিয়া ত্যাগ করব, তারা জান্নাতে যাব। আর যারা দুনিয়ার ভিতরে লেগে থাকবে, তাদের দুনিয়ার লাগা কতটুকু পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন হাত্তা সুরতুমুল মাকাবির, কবরের সাথে মোলাকাত পর্যন্ত তাদের মহব্বত থাকবে। কবরের মাটি যখন তাদের ভিতরে ঢুকে যাবে তখন তারা দুনিয়াকে ভুলে যাবে। সুতরাং দুনিয়াটাকে আমরা ত্যাগ করে আখিরাতের পথে আসি। এই জন্য আমি আপনাদেরকে বলি, এখন থেকে নিয়ত করি যে আমি বেশি বেশি 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, বেশি বেশি নফল আমল করার চেষ্টা করব, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো, আমাদের বড় হুজুর আছেন ওনাদের কাছে পরামর্শ দেব কিভাবে চললে দুনিয়া ত্যাগ করা যাবে, আল্লাহকে পাওয়া যাবে। দুনিয়া ত্যাগ করা যাবে, আল্লাহকে পাওয়া যাবে। এই যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে এই আয়োজনটা করেছেন। কেন করেছেন? এই বাড়ির মানুষ, মোল্লা বাড়ির মানুষ, আমিন বাড়ির মানুষ অনেক কষ্ট করে আয়োজন করেছেন। কেন করেছেন? উদ্দেশ্যটা কি? আমাদের বাড়ির মানুষগুলা এই উসিলায় যেন আল্লাহ তাআলাকে পায়। দুনিয়া তো কিছুই না, দুনিয়া এত নোংরা। আপনি আজকে মারা যান, আমি কসম করে বলি আপনার বউ আপনাকে ছেড়ে বলবে যে বাহিরে রাখো, এই তো লাশ। বলবে না? লাশ বলবে। আপনার ছেলে বলবে ওনাকে দেখলে আমার ভয় হয়। মা এত ভালোবাসে, মা এত ভালোবাসে, মাও তো আপনাকে রাখবে না। আর পাড়াপড়শি বলবে কখন মাটি দিবে, কখন মাটি দিবে, কখন মাটি দিবে। শুধু 3 টুকরা কাপড় হইতে যাবে। আজকে অসুস্থ হয়ে দেখেন, যার জন্য আপনি অসুস্থ হয়েছেন সে আপনার জন্য কি করে? কিচ্ছুই করবে না। সুতরাং মৃত্যুর আগে, অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকা অবস্থায় ইবাদতে মগ্ন হয়ে যায়। আজকে থেকে ওয়াদা করি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। কে কে পড়বেন? হাত উঠান। ওলামায়ে কেরামের কাছে যাব, ওলামায়ে কেরাম থেকে যে বিষয় বুঝি না সেই বিষয় ওলামায়ে কেরাম থেকে জানবো, এবং মুরব্বীদের সেবা করব, মাতা পিতার খেদমত করব। কেন মাতা পিতার খেদমত করব? আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এত কাছাকাছি 2টা শব্দ এনেছেন। একটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত, আর একটা হচ্ছে মাতা পিতার খেদমত। 2টা শব্দকে একসাথে এনে এই কথা বুঝিয়েছেন, তুমি যদি আমার ইবাদত করে শুধু মনে করো আমাকে পেয়ে যাবা, কিন্তু সাথে সাথে মা বাবার সাথে সদ্য ব্যবহার করতে হবে, অর্থাৎ তাদের খেদমত করতে। তারা যদি খুশি না হয় তাহলে তুমি আমাকেও পাবে না। সুতরাং মাতা পিতার খেদমত করবো। কে কে হাত উঠাই? ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব এই যে মাহফিলটা হয়েছে এটা যেন প্রত্যেক বছর চালু থাকে। আমরা চেষ্টা করব এটা যেন আরো বড় হয়, বড় পরিসরে করতে পারি। যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমরা অবশ্যই সবসময়, যারা উদ্যোগ নেবে তাদের পাশে থাকব, তাদের সমালোচনা না করে তারা যেভাবে করে আঞ্জাম দেয় আমরা তাদের হেল্প করব, সাহায্য করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মুরব্বী আছে, মুরব্বী ইনশাআল্লাহ আমাদের অত্র এলাকার মুরব্বী, উনি